নমস্কার বন্ধুগণ। আমি এখন আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়েই। আমি তোমাদেরকে বলছি ছিন্নপত্র, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠির সমাহার বা পত্রের সমাহার। এই পর্যায়ে আমি তোমাদেরকে 12টি পত্র বা চিঠির প্রোগ্রামের কথা বা লেখা চিঠির কথা বলেছি। আজকের চিঠির সংখ্যা 13। এই 13তম চিঠিতে রবীন্দ্রনাথ ঠাকুর কী লিখেছেন, কোথা থেকে লিখেছেন, কখন লিখেছেন, এই বিশেষ তথ্য নিয়েই আমার আজকের প্রতিবেদন। 13তম চিঠিটি তিনি লিখেছেন লন্ডন থেকে 10ই অক্টোবর 1890 সালে। আমি আমার আজকের প্রতিবেদনে প্রবেশ করছি। মানুষ কি লোহার কল যে ঠিক নিয়ম অনুসারে চলবে? মানুষের মনের এত বিচিত্র এবং বিস্তৃত কাণ্ড কারখানা, তার এত দিকে গতি এবং এত রকমের অধিকার যে এদিকে ওদিকে হেলতেই হবে। সেই তার জীবনের লক্ষণ, তার মনুষ্যত্বের চিহ্ন, তার জড়ত্বের প্রতিবাদ। এই দ্বিধা, এই দুর্বলতা যার নেই, তার মন নিতান্ত সংকীর্ণ এবং কঠিন এবং জীবনবিহীন, যাকে আমরা প্রবৃত্তি বলি এবং যার প্রতি আমরা সর্বদাই কটু ভাষা প্রয়োগ করি, সেই তো আমাদের জীবনের গতিশক্তি। সেই আমাদের নানা সুখ দুঃখ পাপ পুণ্যের মধ্যে দিয়ে অন্তরের দিকে বিকশিত করে বা বিকশিত করে তুলেছে। নদী যদি প্রতি পদে বলে কই সমুদ্র কোথায়, এই যে মরুভূমি, ওই যে অরণ্য, ওই যে বালির চড়া, আমাকে যে শক্তি ঠেলে নিয়ে যাচ্ছে, সে বুঝি আমাকে ভুলিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে তার যেরকম ভ্রম হয়, প্রবৃত্তির উপরে একান্ত অবিশ্বাস করলে আমাদেরও কতকটা সেই রকম ভ্রম হয়। আমরাও প্রতিদিন বিচিত্র সংশয়ের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে যাচ্ছি। আমাদের শেষ আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু যিনি আমাদের অনন্ত জীবনের মধ্যে প্রবৃত্তি নামক প্রচণ্ড গতিশক্তি দিয়েছেন, তিনিই জানেন তার দ্বারা আমাদের কীরকম করে চালনা করবেন। আমরা সর্বদা এই একটা মস্ত ভুল করি, বা আমাদের সর্বদা এই একটা মস্ত ভুল হয় যে আমাদের প্রবৃত্তি আমাদের যেখানে নিয়ে এসেছে সেইখানেই বুঝি ছেড়ে দিয়ে চলে যাবে। আমরা তখন জানতে পারিনি সে আমাদের তার মধ্যে থেকে টেনে তুলবে। নদীকে যে শক্তি মরুভূমির মধ্যে দিয়ে আসে, সেই শক্তি সমুদ্রের মধ্যে নিয়ে যায়। ভ্রমের মধ্যে যে ফেলে, ভ্রম থেকেই সে টেনে নিয়ে যায়। এই রকম করেই আমরা চলছি। যার এই প্রবৃত্তি অর্থাৎ জীবন শক্তির প্রাবল্য নেই, যার মনের রহস্যময় বিচিত্র বিকাশ নেই, সে সুখী হতে পারে, সাধু হতে পারে এবং তার সেই সংকীর্ণতাকে লোকে মনের জোর বলতে পারে। কিন্তু অনন্ত জীবনের পাথেয় তার বেশি নেই। মূলত মানুষের জীবনের যে লক্ষণগুলো থাকা উচিত বা থাকা বাঞ্ছনীয়, সেই বিষয় নিয়েই রবীন্দ্রনাথ ঠাকুর তার 13তম
পত্রে বা 13তম চিঠিতে প্রতিবেদন পেশ করেছেন। তাই প্রকৃত মানুষ হতে হলে তিনি যে লক্ষণগুলোর কথা বলেছেন মানুষের মধ্যে সেই লক্ষণ নিয়ে আসতে হবে। বন্ধুগণ, আমার 13তম চিঠি বা পত্র এখানেই শেষ করছি। যে পত্র তিনি লিখেছেন লন্ডন থেকে 10ই অক্টোবর 1890 সাল। আমার আজকের এই 13তম পত্র যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন ছিন্নপত্র নিয়ে, নতুন প্রতিবেদন নিয়ে এবং নতুন ভিডিও নিয়ে, শুধু ছিন্নপত্র নয় অন্যান্য ভিডিও নিয়েও আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুরা, আমার চ্যানেলে থেকো, আমাকে তোমাদের সঙ্গে রেখো। নমস্কার বন্ধু, বিদায়।